আসছে ঈদ উপলক্ষে বাসাতেই বানিয়ে নিলাম অর্গ্যানিক কোন মেহেদি। কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা ছাড়াই বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে এই মেহেদিটা বানিয়ে নিয়েছি এবং কোন তৈরি করে আমার হাত আমি রাঙিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার হাতে কালার হয়েছে মাশাল্লাহ। অনলাইনেই যেই অর্গ্যানিক মেহেন্দিগুলো সেল করা হয় সেই গোপন রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই লাগছে আমার মেহেদি পাউডার। এটা আপনারা অনেকেই হেনা পাউডারও বলে থাকেন। এটা আমার হাজবেন্ড গুলশান ডিসি মার্কেট থেকে কিনেছে। তবে বাসায় মেহেদি গাছ থাকলে পাতা শুকিয়েও কিন্তু পাউডার বানিয়ে নেওয়া যায়। একটা বোলে আমি 4 টেবিল চামচ মেহেদি পাউডার নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ কফি পাউডার, ইনস্ট্যান্ট কফি পাউডার, এবং 2 চা চামচ চিনি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম লেবুর রস। এখানে ভরে ভরে একদম 1 টেবিল চামচ লেবুর রস আমি দিয়ে দিব। মেহেদির এই পেস্ট তৈরি করতে মেহেদি অয়েল ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না। মেহেদি অয়েলের পরিবর্তে আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণ। এটাও কিন্তু আমাদের হাতের রংটা উজ্জ্বল করতে হেল্প করবে। এখন পরিষ্কার রুম টেম্পারেচারের পানি আমি 1 টেবিল চামচ করে অ্যাড করছি। আর এই পেস্টটা আমি মিক্স করতে আছি। আর এভাবে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নেন, তাহলে স্মুথ একটা ফিনিশিং পাবেন। আমি এখানে প্রায় 6 থেকে 7 টেবিল চামচ মতো পানি ব্যবহার করেছি। এখন এটা র্যাপ করে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন এখানে আমি কতগুলো পলি নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই পলিগুলো কিন্তু আপনারা ফুলের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ ফারদিন এই পলিগুলো আমাকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যায়ে একটা সিজারের সাহায্যে আমি এই পলিগুলো কেটে নিব। আর এই পলিগুলো কিন্তু একটু হার্ড হয়, ঠিক আছে? একদম বেশি নরমও না, আবার বেশি পাতলাও না। আর এই পলির মেজারমেন্ট যদি বলি, লম্বার দিক থেকে হবে 18 সেন্টিমিটার, আর পোস্তর দিক থেকে হবে হচ্ছে 14 সেন্টিমিটার। একটা হিজাবের পিন নিয়ে নিলাম। আমার হাতের দিকে একটু খেয়াল করবেন। পলির ওপরে হিজাব পিনটা রেখে তারপর মুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কোন কিভাবে বানিয়ে নিচ্ছি। এটা আসলে তেমন কঠিন কিছু না। আমরা ছোটবেলায় আমাদের লেখালেখির কাগজগুলা দিয়ে যেভাবে কোন বানিয়ে নিতাম, তো তেমনই। আর প্যাঁচাইতে প্যাঁচাইতে যখন লাস্ট কর্নারটা রয়ে যাবে, সেখানে কস্টেপ দিয়ে এভাবে মুড়িয়ে নিলেই হয়ে গেল। তো সেমভাবে আমি 4টা কোণ বানিয়ে নিয়েছি। আর আজকে যতটুকু আমি মেহেদি বানিয়েছি তার জন্য 4টা কোণ মানে একদমই পারফেক্ট। সুন্দরভাবে আমি 4টা কোণে এই মেহেদিটা ভরিয়ে ফেলতে পারবো। তো এখন চলুন দেখিয়ে দিই কিভাবে এই মেহেদিটা ভরিয়ে নিতে হবে। একটা পলের ভিতরে মেহেদি পেস্ট আমি উঠিয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে, কোণের পিছন সাইড দিয়ে এভাবে মেহেদি পেস্ট ভরে দিতে হবে। 4টাতেই আমি সমানভাবে মেহেদি পেস্ট ভরিয়ে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে এই যে সামনের দিকে দিয়ে দিতে হবে। ব্যাস, একদমই ইজি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি এটা। তো এভাবেই আমি 4টা কোণের মধ্যেই মেহেদি দিয়ে দিলাম। এখন যেটা করব, এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখে রাখুন। আমি কস্টেপগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে। আর এভাবে মুড়িয়ে নিতে হবে, এভাবে ফোল্ড করে নিতে হবে। অ্যাকচুয়ালি এই মোড়ানোটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি, হাতে ধরেন মেহেদি পরার সময় যদি মোড়ানোটা পারফেক্ট না হয়, সেক্ষেত্রে পিছন দিয়ে কিন্তু মেহেদিটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। কস্টেপ আমার হাত থেকে নিতে সুবিধা হয়, এই জন্যই জাস্ট ছোটো ছোটো পিসেস করে হাতে রেখেছিলাম। পারফেক্ট। আমি সবগুলো মেহেদি এভাবে খুব সুন্দর করে সিল করে নিয়েছি কস্টেপ দিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার 4টা কোণ একদম রেডি। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনার হাতে মেহেদি পরবেন, তখন যেটা করতে হবে, ফ্রিজ থেকে প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখলেই হয়ে যাবে। এখন আমার হাতে আপনাদেরকে মেহেদিটা পরে দেখাবো। তো কোণের মুখটা এতটাই চিকন ছিল, আমি যেটা করেছি একটুখানি সিজার দিয়ে মুখটা কেটে নিয়েছিলাম। পরে দেখি একটু বেশিই খাটা হয়ে গেছে। যাই হোক, আমার মোটা করে মেহেদি পরতে খারাপ লাগে না। তো আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। আমি জানি আমার থেকেও আপনারা 1000 গুণ সুন্দর করে মেহেদি পরতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু এই ডিজাইনটা করেছিলাম। এনিওয়ে, আমার হাতেও দেখেন একটু ভরেছে। রংটা কত সুন্দর, একটু সময়ের মধ্যেই রংটা কত গাঢ় হয়ে গেছে। তো আমি ওয়েট করেছি প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর এখন আপনাদেরকে মেহেদিটা আমি তুলে দেখাবো। মেহেদি হাত থেকে উঠিয়ে নিতে কখনোই কিন্তু পানি ব্যবহার করবেন না। এভাবে শুকিয়ে গেলে ঝুরঝুর করে এমনিতেই হাত থেকে উঠে যাবে। এই পর্যায়ে যতদূর সম্ভব হাতে পানি ইউজ না করাই ভালো। আর এভাবে যত আপনি রেখে দিবেন, যত সময় যাবে আপনার মেহেদি কালার কিন্তু ততটা ডার্ক হতে থাকবে। আর এই টিপসটা চাইলে আপনারা ফলো করতে পারেন। মেহেদি হাত থেকে উঠানোর পরে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে মেহেদির কালার আরও ডিপ হয়। সো ইনাফ ফর টুডে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।